একজন মুমিন সে যদি কবরের পাশ দিয়ে গমন করে সালাম দেওয়ার সাথে সাথে ওই কবরবাসী সালামের জবাব দেয়। সালামের কি দেয়? জবাব দেয়। শুধু তাই নয়, এবং যিনি সালাম দিয়েছেন উনি কার সন্তান, কোন ফ্যামিলির সন্তান, এটা উনি চিনতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আসেন, মইয়ত যারা, মইয়ত কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু আমরা জিন্দা হয়ে করি না। করি? এমন এমন ঘর আছে, রমজান আসলো, রমজান মুবারক মাস, তখনও কোরআন শরীফ হাতে নেয় না। আর এমন মইয়ত আছে যেমন হযরতে সাবেতুল বুনানি, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, এ আল্লাহ, তুমি যদি এই পৃথিবীর জমিনে কোন তোমার বান্দাকে কবরের মধ্যে কোরআন শরীফ পড়ার সুযোগ দাও, তাহলে আমি সাবিতুল বুনানিকে কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ দিবা। এটা অনেক লম্বা ঘটনা, সর্বসুদীর মধ্যে লম্বা ঘটনা আছে, সময় সংক্ষেপ। ওখানে কোরআন শরীফ দিয়েছেন, উনি কোরআন শরীফ কবরে বসে বসে সাবিতুল বুনানি, বুখারী শরীফের রাবী সাবিতুল বুনানি, উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আরেকটু অগ্রসর হয়ে দলিল দেখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলেন, আমার নবীর কতগুলি সাহাবা, কিছু সাহাবীরা কবরের পাশ দিয়ে একটা জায়গা ছিল, সেখানে বসে বসে গল্প গুজব করতেছেন। তখন কবর থেকে, কিন্তু তারা কিন্তু জানে না এখানে মানুষ আছে, কবর আছে। লা ইয়াহসাবু, তাদের এই মেমোরির মধ্যে এই ধারণা নেই। হঠাৎ করে কিছুক্ষণ পর মাটির ভিতর থেকে সূরা মুলুকের আওয়াজ তেলাওয়াত আসতেছে। সূরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। হাত্তা হাতামাহা, সূরা মুলুক পুরোটাই শেষ করলেন। তখন সাহাবায়ে কেরাম আমার নবীর দরবার আসলো, হুজুর, মইয়তরা কিভাবে কেন সূরা মুলুক তেলাওয়াত করে? আমার নবী এলান দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম, সূরা মুলুক এটা কবরের আযাবের মানে কি? মানে সূরা মুলুক তেলাওয়াত করলে কবরের আযাব হয় না। সেই জন্য একজন মানুষ মারা যাওয়ার পরে একজন আলেম বা হাফেজ দিয়ে 41 বার আমরা সূরা মুলুক তেলাওয়াত করাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাহলে মানুষ মরে না। মানুষ কি মরে না? হযরত ইমাম নববী শার মুসলিম, ইমাম নববী বলেন, ফায়ুকশিবুল মাইয়াত, মইয়তের আবরণ উঠিয়ে নেওয়া হয়, তখন মইয়ত কবরে বসে বসে আমার রাসূলকে সরাসরি দেখেন। মানুষ মারা গেলে যাওয়ার পরে প্রত্যেক কবরের মধ্যে নবীজি আসবেন কিনা? আসবে না? ওমা কুনতা তাকুলু ফি হক হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রত্যেক কবরে নবীজি আসবেন। আসবেন কিনা? চিনবে কারা? যারা মিলাদুন নবীর মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলেছে, যারা ফাতিহা দাহম করেছে, উরসুন নবী, জুলুসুন নবী, মিলাদুন নবী যারা করেছে, একমাত্র তারাই কি আমার রাসূলকে সালাম দেবে, চিনবে, দেখবে। সুতরাং তখন সাথে সাথে ওই কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। দরুদ পড়ো, জুলুস করো, দরুদ পড়ো, জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। আল্লাহ নিজের নূরতে বানায় যাহারে, তাহার উম্মত
করিল সবাই রে, করিল সবাই রে, শেষ নাই শুকর করিলে জীবনী বর, কেমন হেসান বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান আমরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে 3 দিন পরে একজন আরব মানুষ বেদিন আমার নবীর রওজার সামনে আসলো। আমার নবীর রওজার মধ্যে এই মাথা নত করলো। নবীজি রওজা মুবারকের মাটি তার মাথার মধ্যে মালিশ করতে লাগলো এবং কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قد ظلمت نفسي وجئتك تستغفرني فنودي من القبر قد غفر لك। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা তাফসীরে কুরতুবীর মধ্যে আছে। ওই আরব বেদুইন যখন আমার নবীর রওজার সামনে এসে কান্না করতে লাগলো, তখন উনি চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীর রওজা মুবারকের বালি তার মাথার মধ্যে লাগাচ্ছেন, মালিশ করতেছেন। বললেন, হুজুর আমি গুনাহ করেছি, গুনাহ করেছি। দেখেন, একজন আরব বেদিন মানুষ ইবে হত্যারে দেখি গুণগল্লি হার হাসাইন করিব, নবীর হাসা হার আছে। আমার ছবির বক্ত অললিত বাজ দুধ দিতে তো খদা মসজিদুর দূর, খড় দূর, মসজিদুর দূর হইতো না, হইতো। আমাদের মযহাব কয়টি? 4টি। কয়টি? সর্বপ্রথম বিশ্বের মধ্যে প্রসিদ্ধ মাযহাব কোনটি? হানাফি। সেকেন্ডের মধ্যে শাফি, এরপর মালিকি, চতুর্থ নম্বর হাম্বলি। ইমাম শাফি উনি বললেন, আমি যখন কোন একটা মাসআলার মধ্যে আটকে যেতাম অথবা আমার কোনো বিপদ আসতো, আমি পায়ে হেঁটে সোজা ইমাম আজম আবু হানিফার দরবারে চলে যেতাম। ওখানে আমি 2 রাকাত নামাজ পড়তাম এবং আমি জিয়ারত করে সরাসরি ইমাম আজম আবু হানিফার সাহায্য চাইতাম। সাথে সাথে ফাতুকুরা সরিয়া আমার সেই সমস্যা সমাধান হয়ে যেত। ইমামে গেইদা হরে আর কি ইমামর আছে, ইমাম আজম আবু হানিফার আছে। তো এখন ইমাম গেইদা হরে ইমাম আজম আবু হানিফা অর্থাৎ আল্লাহর ওলির হাসেনি। আর বর্তমানে ইমাম গিয়েক নিকে মুক্তাদি জারবি আর নিকে, ঠিক নেবে? ঠিক। এখন মুক্তাদি আয়, এখন অন্য মিকে দুই লইব না। ঠিক ওই আরব বেদুইন ঈমান আকীদা নিয়ে আমার নবীর দরবারে আসলেন। সবে মাত্র 3 দিন হয়েছে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন উনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ যালামতু নাফসি, আমি জুলুম করেছি, আমি গুনাহ করেছি। ওয়াজিতুকা, আমি আপনার কাছে এসেছি যাতে আপনি সুপারিশ হয়ে আমার গুনাহ ক্ষমা করে দেন। এই কথা বলে আর জিডিলে কান্না করে করে চলে যাচ্ছেন। তখন আমার নবীর রওজা মুবারক থেকে একটা ডাক আসলো, এই মানুষ যাও, তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। मैंने सरकार को अपना आका कहा, मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला, इसलिए मैंने जो मांगा मुझको मिला। अरे जो समझता नहीं उनको सरकार को, जो समझता नहीं उनको सरकार को, वो अगर कुछ न पाए
তুমি क्या करो सलातुनिया ঠিক মারো আল ওয়াফাল ওয়াফা আল্লামা নুরুদ্দিন সমহুদি এই দুই খণ্ডের একটা কিতাব লিখেছেন। দুই খণ্ডের কিতাবের দাম হচ্ছে 4000 টাকা। কয় হাজার? ওবাজ এক কিতাবের দাম 5000 10000 টিয়া। তো কিতাব ফাইব কতন কিতাবিন তন ভরিব কিনিবে টিয়া তন ভরিব। ফোনের পর হান্না মাদারাত ফরনবাজি একসময় মাদারাত হইতে দক্ষি রাজা বাসল আর এখন বর্তমানে মাদারাত ফর তো হন্য জিবে একবারে শেষ হাড়াইলে লেঙ্গা বেরো আতর দিলে ফল সল মদা ই বেরে দাদা মাদারাত আমি দিতে বেতে বেরেনো কি আছে ঠিক না বেঠিক। এক সময় মাদ্রাসায় পড়তো যারা ধনী বাদশার সন্তানেরা, কারণ তাদের কাছে ইলমের দাম থাকবে, তারা কিতাব কিনতে পারবে, কিতাব পড়ে সব কিছু কান থেকে জানতে পারবে। ঠিক নুরুদ্দিন সামুদ একটা ঘটনা উল্লেখ করেন। বাদশা মারওয়ান ইয়ামান ফাওয়াজাদা রাজুলান ওয়ালান ওয়াজাওয়ালাল কবর, একজন ব্যক্তিকে দেখতে পেলেন বাদশা মারওয়ান। আমার নবীর রওজার মধ্যে একজন ব্যক্তি এসে কান্না করতে লাগলো, তার মাথা আমার রাসূলের রওজার মধ্যে লাগিয়ে দিলেন। ফাহাজা মারওয়ান বিরকমাতিহি, মারওয়ান ওই বাদশা ওই ব্যক্তির এভাবে ধরে বলতেছেন, সুম্মা ক্বালা হাল তাদরি মা তাসনাউ, এই ব্যক্তি তুমি কি জানো কি করতেছো নবীর রওজার মধ্যে? ফাকবার আলাইহি ফাকালা নাম, তখন ওই সাধারণ ব্যক্তি বলেন, বাদশা সাহেব আমি জানি আমি কি করতেছি, কোথায় এসেছি, কার রওজায় এসেছি। ইন্নী লাম আতিল হাজারা ইন্নামা জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম আতিল হাজারা, অর্থাৎ আমি কোন মুর্দা নবীর কাছে আসি নাই, আমি জিন্দা নবীর কাছে এসেছি। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তকবীরের হবে আর 10 মিনিট। কয় মিনিট? বসতে পারবেন নাকি চলে যাবেন? এই 10 মিনিট তকবীর হবে, আপনারা একটু মনোযোগ